এক দেশ এক স্বপ্ন এক লক্ষ্য। নবম জাতীয় বেতন স্কেল শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা আমাদের সবার স্বপ্ন, কর্মচারীদের স্বপ্ন, পেনশনভোগীদের স্বপ্ন এবং একটা উন্নত বাংলাদেশের স্বপ্ন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কিভাবে সবাই মিলে এই স্বপ্ন বাস্তব করতে পারি। প্রথমে বুঝতে হবে আমরা সবাই একই নৌকায় আছি, কর্মচারী, সরকার, জনগণ সবাই। একজনের ক্ষতি মানে সবার ক্ষতি, একজনের লাভ মানে সবার লাভ। তাই আমাদের একসাথে কাজ করতে হবে। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেটা একটা শুরু, এবং এটা ইতিবাচক শুরু। তারা স্পষ্ট করেছেন পে স্কেল আসবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এই ঘোষণাকে আমাদের স্বাগত জানাতে হবে। হতাশায় না ডুবে আশায় বুক বাঁধতে হবে, কারণ হতাশা সমাধান নয়, সমস্যা। আশাই একমাত্র পথ। কর্মচারীদের প্রতি আমাদের আবেদন, ধৈর্য ধরুন। আমরা জানি আপনারা কষ্টে আছেন। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন, কিন্তু মনে রাখবেন সূর্যোদয়ের আগে অন্ধকার সবচেয়ে ঘন হয়। আপনাদের সূর্যোদয় আসছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের দেশের মানুষ আরও কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে, মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ জয় করেছে। এই কয়েক মাসের অপেক্ষাও আমরা জয় করতে পারবো, এবং এই অপেক্ষা বৃথা যাবে না, কারণ যা আসছে তা হবে টেকসই, হবে দীর্ঘমেয়াদী, হবে আপনাদের জীবন বদলানোর মতো। পেনশনভোগীদের প্রতি আমাদের বিশেষ আবেদন, আপনারা আমাদের অভিভাবক। আপনারা সারা জীবন দেশের সেবা করেছেন, এখন আপনাদের সেবা পাওয়ার পালা। আমরা আশা করি সরকার আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে, আপনাদের বয়স, আপনাদের অসুস্থতা বিবেচনা করবে। আর আপনারাও আশা হারাবেন না। আপনারা যে দেশের জন্য কাজ করেছেন সেই দেশ আপনাদের ভুলবে না, আপনাদের ত্যাগ মনে রাখবে এবং আপনাদের মর্যাদা ফিরিয়ে দেবে। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা দায়িত্বশীল হন, কর্মচারীদের আস্থা রক্ষা করুন। যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করুন, কারণ প্রতিশ্রুতি ভাঙলে আস্থা ভাঙে, আর আস্থা ভাঙলে দেশ এগোতে পারে না। আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের পর পে স্কেল বাস্তবায়ন করার। এটা যৌক্তিক, এটা দীর্ঘমেয়াদী চিন্তা। কিন্তু এই সময়ের মধ্যে কর্মচারীদের কষ্ট লাঘবে কিছু পদক্ষেপ নিন। তাৎক্ষণিক স্বস্তি দিন এবং স্বচ্ছ থাকুন। নিয়মিত তথ্য দিন। পে কমিশন কি করছে, কতদূর এগিয়েছে জানান। এতে কর্মচারীদের আস্থা বাড়বে। জনগণের প্রতি আমাদের আবেদন, আপনারা সরকারি কর্মচারীদের সমর্থন করুন। তারা আপনাদের সেবক। তারা ভালো থাকলে আপনারা ভালো সেবা পাবেন। তারা কষ্টে থাকলে সেবার মান কমবে। হ্যাঁ, পে স্কেল বাস্তবায়নে আপনাদের ট্যাক্সের টাকা খরচ হবে, কিন্তু এটা বিনিয়োগ, দক্ষ প্রশাসনে বিনিয়োগ, নিয়োগ, আর এই বিনিয়োগের লাভ আপনারাই পাবেন। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, পে স্কেলকে রাজনৈতিক ফুটবল বানাবেন না। এটা মানুষের জীবনের প্রশ্ন। এটা নিয়ে রাজনীতি করা অনৈতিক। সবাই মিলে একটা জাতীয় ঐকমত্য তৈরি করুন। যে সরকারই আসুক পে স্কেল বাস্তবায়ন করবে, এটা হোক সব দলের অঙ্গীকার। কর্মচারী সংগঠনগুলোর প্রতি আমাদের পরামর্শ, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করুন, কর্মচারীদের স্বার্থ রক্ষা করুন, কিন্তু একই সাথে দেশের স্বার্থ মনে রাখুন। আন্দোলন করার আগে আলোচনা করুন, সরকারকে সুযোগ দিন, গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু ধ্বংসাত্মক পথে যাবেন না। মিডিয়ার প্রতি আমাদের আহ্বান, আপনারা সত্যিকার খবর পরিবেশন করুন, গুজব ছড়াবেন না, উত্তেজনা তৈরি করবেন না, বরং আশা ছড়ান, ইতিবাচকতা ছড়ান। পে স্কেল নিয়ে যা জানেন না তা লিখবেন না, যা নিশ্চিত নন তা প্রকাশ করবেন না, কারণ ভুল তথ্য কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এখন আমরা কল্পনা করি নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, পে স্কেল ঘোষণা হয়েছে, কর্মচারীরা নতুন বেতন পাচ্ছেন। সেদিন কেমন হবে? সেদিন হবে উৎসবের দিন, আনন্দের দিন। প্রতিটি সরকারি অফিসে হাসি ফুটবে, প্রতিটি কর্মচারীর মুখে আনন্দ ঝরবে, প্রতিটি পরিবারে স্বস্তি আসবে। একজন কর্মচারী হয়তো সেদিন তার সন্তানকে বলবেন, বাবা, এবার তোমাকে ভালো স্কুলে ভর্তি করাতে পারবো। আরেকজন হয়তো স্ত্রীকে বলবেন, চলো আজ বাইরে খেতে যাই, উদযাপন করি। একজন পেনশনভোগী হয়তো ডাক্তারের কাছে যাবেন চিন্তামুক্ত মনে, কারণ এখন চিকিৎসা খরচে টাকা আছে। তাকে আর সন্তানদের কাছে হাত পাততে হবে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবন, এবং পে স্কেল এই মুহূর্তগুলো উপহার দেবে। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। কর্মচারীদের ধৈর্য ধরতে হবে, সরকারকে দায়িত্বশীল হতে হবে, জনগণকে সহযোগিতা করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পরস্পরে আস্থা রাখতে হবে। কর্মচারীদের সরকারের উপর আস্থা,
সরকারের কর্মচারীদের উপর আস্থা, জনগণের উভয়ের উপর আস্থা। আস্থা ছাড়া কিছুই সম্ভব নয়, আস্থা থাকলে সবকিছু সম্ভব। আমরা বিশ্বাস করি নবম পে স্কেল সফল হবে, কারণ আমাদের সবার লক্ষ্য এক। আমরা সবাই চাই একটা উন্নত বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সম্মানের সাথে বাঁচতে পারবে। সরকারি কর্মচারীরা এই দেশের সেবক। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, ফাইল সামলান, জনগণের সমস্যার সমাধান করেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব, তাদের সুবিধা নিশ্চিত করা আমাদের কর্তব্য, এবং পে স্কেল সেই দায়িত্ব পালনের একটা মাধ্যম। পেনশনভোগীরা আমাদের অভিভাবক। তারা যুব বয়সে দেশের সেবা করেছেন, এখন বার্ধক্যে তাদের সেবা পাওয়ার অধিকার আছে। তাদের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই নবম পে স্কেল শুধু একটা প্রশাসনিক বিষয় নয়, এটা মানবিক বিষয়, এটা নৈতিক বিষয়, এটা আমাদের সভ্যতার প্রতিফলন। একটা সভ্য সমাজ তার সেবকদের সম্মান করে, তাদের যথাযথ পুরস্কার দেয়, এবং আমরা চাই বাংলাদেশ একটা সভ্য সমাজ হোক। নবম পে স্কেল সেই পথে একটা ধাপ, এবং আমরা বিশ্বাস করি এই ধাপ আমরা সফল ভাবে অতিক্রম করব। আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ। নির্বাচন হবে, নতুন সরকার আসবে, পে স্কেল ঘোষণা হবে। এই পুরো সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কর্মচারীরা ধৈর্য ধরুন, সরকার দায়িত্বশীল হন, জনগণ সহযোগিতা করুন, সবাই মিলে এগিয়ে চলুন, কারণ আমরা এক দেশের মানুষ। আমাদের ভাগ্য একসাথে জড়িত। একজনের সফলতা সবার সফলতা, একজনের ব্যর্থতা সবার ব্যর্থতা। তাই আসুন আমরা সবাই মিলে কাজ করি, নবম পে স্কেলকে সফল করি, এবং একটা উন্নত বাংলাদেশ করি, যেখানে প্রতিটি কর্মচারী সম্মানের সাথে কাজ করতে পারবে, প্রতিটি পেনশনভোগী মর্যাদার সাথে বাঁচতে পারবে, প্রতিটি নাগরিক গর্বের সাথে বলতে পারবে আমি বাংলাদেশি। এই স্বপ্ন দূরের নয়, এটা আমাদের হাতের মুঠোয়। শুধু দরকার ঐক্য, দরকার সদিচ্ছা, দরকার পরিশ্রম, এবং এই তিনটি আমাদের আছে। আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা সদিচ্ছা সম্পন্ন মানুষ, আমরা পরিশ্রমী জনগোষ্ঠী। তাই আমরা পারব, আমরা সফল হব। নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং আমাদের স্বপ্ন পূরণ হবে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, আপনাদের প্রতি আমাদের বার্তা, হাল ছাড়বেন না, আশা হারাবেন না, স্বপ্ন দেখা বন্ধ করবেন না, কারণ আপনাদের স্বপ্ন বাস্তব হবে, আপনাদের অপেক্ষা শেষ হবে, আপনাদের কষ্ট দূর হবে, এবং সেই দিন আর বেশি দূরে নয়, হাতের মুঠোয়, চোখের সামনে। নবম জাতীয় বেতন স্কেল, এক দেশ, এক স্বপ্ন, এক লক্ষ্য। আসুন সবাই মিলে এই লক্ষ্য অর্জন করি। জয় বাংলা, জয় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।